বিপিএস লাইনে কোনো ধরনের যদি শর্ট থাকে তাহলে জিআর ভ্যালু কম থাকবে। 1 নাম্বার 2 নাম্বার কোনো ধরনের যদি মিসিং থাকে চার্জিং আইসি থেকে বিপিএস লাইন যে পাওয়ার আইসি থেকে যেটা বের হয়েছে এই দুইটাতেই যদি কোনো ফল্ট থাকে তাহলে দেখবেন যে জিআর ভ্যালু কম আছে। ভিভো Y21 এটা ডেড অবস্থা আছে। হাই চার্জার লাগালে দেখতে পাচ্ছেন যে 0.3 বা 0.4 এভাবে নিচ্ছে অটোমেটিক, তবে স্টিল থাকে না, কম বেশ হয়। এই জন্য আমি সর্বপ্রথম চার্জিং আইসি পাশে যে সুইচিং কয়েল আছে বিপিএস লাইন এটা জিআর ভ্যালু চেক দিলাম। এখানে আমি পাইছি যে 370 বা 73 এভাবে পাইছি। আর পাওয়ার আইসি থেকে যেটা বিপিএস লাইন এটাও একই লাইন হয়ে গেছে। এখানে আমি পেয়েছি কম কম। 1 নাম্বার হচ্ছে শর্ট যদি থাকে তো কম পাবেন, আর 2 নাম্বার যদি লাইন যদি মিসিং থাকে পাওয়ার আইসি থেকে যেটা জিআর ভ্যালু আসছে নিজস্ব এটা হচ্ছে আপনার কম থাকবে। আবার চার্জিং এসি থেকে যেটা পাওয়ার এসিতে যাবে এটা আদান প্রদান দুইটা হবে। এখানে যদি কোনো ধরনের একটা লগে আরেকটা কানেক্টিং না থাকে তাহলে জিআর ভ্যালু কম থাকবে, এগুলো আগে বুঝতে হবে। এই যে লাইন আমার একই লাইন, তবে এইখানে পাওয়ার এসি থেকে যেটা বের হয়েছে এটা নিজস্ব যে জিআর ভ্যালু আছে 100 কত দেখছি এটাই। আর চার্জিং এসি পাশে যেটা চার্জিং এসি থেকে জিআর ভ্যালু আছে এটা হচ্ছে 3.7 ভোল্ট পরে, আর জিআর ভ্যালু আছে 300 উপরে। এখানে আমরা মিসিং ছিল এই জন্য আমি এটা জাম্পার করে দিলাম, দুইটা অ্যাটাচ করে দিলাম। আমার জিআর ভ্যালু আবার স্বাভাবিক থাকবে। দেখবো যে আমরা আসলে কি মোবাইলটা চালু হবে না অন্য কোনো সমস্যা আছে বুঝতে হবে আগে। আশা করি আমাদের কোনো সমস্যা হবে না, কারণ বিপিএস লাইন তো একটাই, ঘুরে ফিরে ও একটাই এক জায়গাতে যায়। তবে মাদারবোর্ডের লেয়ার যদি কেটে যায় এই সমস্যা হয়, ভিতরে যে লাইনগুলো কেটে গেলে এই সমস্যা হবে। যাই হোক ফোনটা চালু হয়েছে, এখন দেখবো যে আমরা সেকেন্ড লগো অথবা তৃতীয় লগো যেটা বলে অন অন যেহেতু হয়েছে অবশ্যই চার্জও নেবে। আশা করি কোনো সমস্যা হবে না, কারণ বিপিএস লাইন মিসিং ছিল আর কোনো সমস্যা ছিল না। এটা একজন টেকনিশিয়ান ভাই দেখছে, দেখার পরে উনি আর ধরতে পারে না রোগটা। আমি একটু লম্বা ভিডিও ছিল তবে শর্টকাট বানাইছি এই জন্য আপনাদের তুলে ধরলাম, যেহেতু একটু আনকমন কাজ এই জন্য আমি তুলে ধরলাম।